চিরকুট লিখে খড়ের গাদায় আগুন দিচ্ছেন দুর্বৃত্তরা। নাটোরের নলডাঙ্গায় এবার খড়ের গাদায় আগুন দিচ্ছেন দুর্বৃত্তরা। খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভায়। আগুন সন্ত্রাসীদের কারণে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক ও চাষি ও গ্রামবাসীরা। কোনোভাবে এই দুর্বৃত্তদের রুখতে পারছেন না প্রশাসন। শুক্রবার 19 জুন ও বৃহস্পতিবার 18 জুন রাত 1টা ও রাত 3টার দিকে উপজেলার পূর্ব মাদনগর গ্রামে মামুন সর্দার, শিহাব সর্দার ও সোবহান গাজীর দুটি বড় খড়ের গাদায় আগুন দিয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা জানায়, দুর্বৃত্তরা চিরকুট লিখে আগুন দিচ্ছে। পুরো গ্রাম জ্বালিয়ে দিতে গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। পূর্ব পরিকল্পনা করেই পুরো গ্রাম জ্বালিয়ে দিতেই এই আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বর্তমানে আমরা গ্রামবাসী আতঙ্কে রয়েছি। দোষীদের খুঁজে বের করার দাবি করেছি। হতাহতের ঘটনা না ঘটলেও অল্পের জন্য রক্ষা পায় গ্রামের বেশ কয়েকটি ঘরবাড়ি। ধারণা করা হচ্ছে সক্রিয় গরুচোর চক্র, মাদক কারবারি চক্র এই ঘটনাগুলো ঘটিয়ে আসছে বলে ধারণা করছেন স্থানীয়রা। উল্লেখ্য, গত বছরেও একই গ্রামে 15 থেকে 20টি কৃষকের খড়ের পালায় আগুন ও তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। শাকিল হোসাইন, হ্যালো নাটোর নিউজ ডেস্ক। মামুন সর্দার এবং শোভন চাচা এদের গোয়ালপালা দুটি গতকাল রাত্রে পুড়ে দিছে, পরের দিন আবার পুড়ে দিছে। এখন আমরা এলাকাবাসী খুব এতে ভয়ে আছি এবং চিরকুট লিখে দিয়ে যাচ্ছে দোষীরা, কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে না। এদের নল্লা থানার ওসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, এদের দ্রুত আইনের আওতায় আনা হোক। পরে দ্বিতীয় দফা আমার আরেকটা পালাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আমরা দেশবাসীর কাছে আকুল আবেদন এবং প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি যেন দ্রুত এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিচে শাস্তি দেওয়া হোক। আমাদের পরিকল্পনা ছিল সামনে আমরা পশু পালন করবো, সেই হিসাবে আরো খেয়ারগুলো সংগ্রহ করতেছিলাম। এবারে প্রথম শুরু করতে যাচ্ছি, সেইখানে পরিকল্পিতভাবে আগুন দিয়ে আমাদের দুটি পালা ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা মানুষের খাদ্য হলে টাকা দিয়ে আমরা বাজার থেকে কিনতে পারবো, কিন্তু গোখাদ্য আমরা কোথায় থেকে কিনবো? আমরা খুব অসহায় বোধ করছি। আমি প্রশাসন সহ এলাকার সকল মানুষের সহায়তা কামনা করছি। আশা করি এটার থেকে আমাদেরকে মুক্ত করবেন। আমরা প্রতি রাতে ভয় থাকতে পারবো না। আমরা সবাই অসহায় বোধ করছি।